নির্ণায়কের 5টা ধর্ম পড়ছি, আজকে আমি তোমাদের 2টা ধর্ম লিখে দিচ্ছি। তোমাদের বলছিলাম যে নির্ণায়কের ধর্মগুলো নোট আকারে এক জায়গায় 8টা ধর্ম লিখে রাখবা, তোমাদের নিজেদেরই সুবিধা হবে। 1, নির্ণায়কের যে কোনো 1 বলছি, দুঃখিত 6, নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে যোগ বা বিয়োগ আকারে দুইটি পৃথক নির্ণায়কে বিভক্ত করে লেখা যায়। এক্ষেত্রে অপর সারি বা কলাম অপরিবর্তিত থাকে। তো 6 নম্বর ধর্মটা আমি আগে বুঝাই নেই। এই রিলেটেড 3টা অঙ্ক আছে বইয়ে, 2টা কয়ে দিব আমি, একটা তোমাদের পড়তে হবে, আর 7ম ধর্মের পরে আসছে। প্রথমত এটার একটা উদাহরণ দিই ভাইরা। নির্ণায়কের যে কোনো একটা নির্ণায়ক, তুমি সাপোজ উদাহরণের জন্য আমি 2/2 নিচ্ছি, 3/3 এর ক্ষেত্রে কিন্তু সেম হবে, সে 3, 4, 2, 8। আমাকে একটু বলো যে এই নির্ণায়কটার বিস্তৃতির মান কত? ক্লাসে কে কে বলতে পারবে? এই নির্ণায়কের বিস্তৃতির মান কত? 24 - 8। 24 - 8, দ্যাট ইজ 16। এখন এই ধর্মটা যেটা বলছে যে নির্ণায়কের যে কোনো সারি বা কলাম চুজ করো। সাপোজ আমি দ্বিতীয় কলাম বললাম, হ্যাঁ, এই দ্বিতীয় কলামের উপাদানগুলো কি কি বলতো ভাইয়া? 4 আর 8 না? এটাকে ভেঙে 2টা পৃথক নির্ণায়কে লিখবা। সাপোজ 3 আর 4, আর 4 হইতে এটা কত বাকি থাকে? 1, 8 হইতে এটা বাকি থাকে 1। দেখো এই নির্ণায়কটাকেই আমি যোগ আকারে 2টা পৃথক নির্ণায়কে বিভক্ত করে লিখছি, দ্বিতীয় কলাম বরাবর আমি ভাঙছি। বলো এই 3 আর 1 যোগ করলে 4 হচ্ছে, আর 4 আর 4 যোগ করলে 8 হচ্ছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আমি বলতে চাচ্ছি এক্ষেত্রে কিন্তু প্রথম কলামটা অপরিবর্তিত। দেখো তুমি যদি এই 2টা ভেঙে যোগ করো, নির্ণায়কের ধর্ম অনুসারে সেটা 16ই থাকবে। বিশ্বাস না হলে একটু দেখো। বলো বিস্তার করলে কত হয়? 12 - 6 প্লাস 12 - 2, 6 প্লাস 10, দ্যাট ইজ 16। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ধর্মটা? নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলাম, আমি কলাম দেখাইলাম সেটা সারির ক্ষেত্রেও প্রযোজ্য, আমি যোগ দেখাইলাম সেটা বিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য। ধর্মটাকে কি আমি বুঝাইতে পারছি ক্লাসের সবাই? জি ভাইয়া। আমি কি ধর্মটা, এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করবে যে ভাইয়া আমি বুঝবো কিভাবে যে এই ধর্মটা ইউজ করতে হবে? এইটার উত্তরটা হচ্ছে, তুমি যদি দেখো যে, আমি উদাহরণ দিয়ে দেখাই তাহলে তোমাদের মনে হয় বেটার বুঝতে সুবিধা হবে। সবাই একটু দেখে নাও। তোমরা কি দেখতে পাচ্ছ ভাইয়ারা 18 নাম্বার যে অঙ্কটা, এখানে দ্বিতীয় কলামে কি আছে একটু বলো তো ভাইয়া? প্রতিটা একই উপাদান বিয়োগ আছে না? x মাইনাস a, x1 মাইনাস a, x2 মাইনাস a। আবার তৃতীয় কলামে y মাইনাস b, y1 মাইনাস b, y2 মাইনাস b। বুঝতেছো আমি কি বুঝাইতে চাইছি? ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝছো আমি কি বুঝাইতে চাইছি? একই রাশি যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তখন সেইটাকে 2টা পৃথক নির্ণায়কে ভাগ করে লিখবা।
নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে যোগ বা বিয়োগ আকারে দুই ভাগে লিখবা যদি একই জাতীয় রাশি যোগ বা বিয়োগ আকারে থাকে। আমাকে একটু বলবা 19 নম্বরেও কি তাই না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এটাকে কোনটাকে আমি ভেঙে লিখবো, কে কে বলতে পারবা? কোনটাকে আমি ভেঙে লিখবো? ক্লাসের কয়জন বলতে পারবে? 1 হ্যাঁ, মানে কোন সারি বা কোন কলামকে আমি ভেঙে লিখবো? এখানে তৃতীয় সারিকে, তাই না? সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা ভেরা, আমি কি আমার মনে পড়ে কিনা, আমি কি তোমাকে এই ধর্মটা পড়াইছি যে নির্ণায়কের সন্নিহিত সারি বা কলামকে বিনিময় করলে তা প্রদত্ত নির্ণায়কের ঋণাত্মক মানের সমান হয়? এই ধর্মটা কি পড়াইছি? না ভাইয়া। ওকে, ঠিক আছে, আমি 7 নম্বর ধর্মটাও একবারে বলে দিচ্ছি, নাহলে অসুবিধা হবে তোমার 19 নম্বর অঙ্কটা করতে। 7 নম্বর ধর্মটা একবারই বলে দিচ্ছি। আরেকটা ধর্ম আছে আমাদের, 8 নম্বর। ওকে, নির্ণায়কের সন্নিহিত মানে পাশাপাশি আর কি, পরপর, সন্নিহিত মানে পরপর বুঝাচ্ছি, সারি বা কলাম বিনিময় করলে, বিনিময় মানে উল্টায় দিলে, প্রাপ্ত নির্ণায়কের মান প্রদত্ত নির্ণায়কের ঋণাত্মক মানের সমান হবে। ধর্মটা একটু বুঝাই দিই, ভালো করে আগে ধর্মগুলো বুঝো, তারপরে অঙ্ক। আজকে তোমাদের পুরা ক্লাসে আমি ভেড়া 5টা অঙ্ক করাবো, কারণ কি প্রত্যেকটা অঙ্কর মধ্যে অনেক কাহিনী আছে, তো ওইগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। তো আমাকে একটু বলো 3, 4, 7, 8, এটা 2 দাও, কত এটা? 24 মাইনাস 8 মানে হচ্ছে 16। ভেড়া, কলাম দুইটা পাল্টায় দাও তো, সন্নিহিত কলাম মানে পাশাপাশি কলাম দুইটা চেঞ্জ করে দাও। 4, 8, 3, 2, আমাকে বলবা বিস্তারের মান কত হয়? 8 মাইনাস 24। 8 মাইনাস 24, তাতে কি মাইনাস 16 হইলো না? প্রদত্ত নির্ণায়কের ঋণাত্মক মানের সমান হয়েছে না ভেড়া? এটা জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে তুমি যদি এভাবে লেখো, এটাকে যদি সমান লিখতে চাও, তার আগে একটা মাইনাস দিয়ে দিতে হবে। সবাই কি বুঝতেছো? মানে আমি যদি সারি বা কলাম বিনিময় করি তাহলে সামনে একটা মাইনাস হবে। ক্লাসের সবাই কি বুঝছো কিনা? এটা 16, এটা মাইনাস 16, 16 আর মাইনাস 16 তো সমান না, সামনে যদি একটা মাইনাস দিই, মাইনাসে মাইনাসে প্লাস 16, এখন 16 আর 16 দুটোই তো সমান হয় নাকি? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। এটা একটা নেগেটিভ। ক্লাসের সবাই কি এই দুইটা ধর্ম বুঝতে পারছো? যদি কেউ পরে জয়েন করে থাকো তাহলে রেকর্ডিং অংশে তোমরা এই দুইটা ধর্ম পুরোপুরি বুঝে নিতে পারবে। তো নির্ণায়কের আমাদের 7টা ধর্ম আজকে হয়ে গেছে, 8ম ধর্মটা নেক্সট ক্লাসে পড়াবো, কারণ ওইটাতে দুইটা স্পেশাল অঙ্ক আছে, সেটা করে তাহলে চ্যাপ্টার শেষ হবে। আমরা প্রথমে এই দুই ধর্ম কাজে লাগায় যে দুইটা ম্যাথ করতে যাচ্ছি, এই দুই ধর্মের 3টা অঙ্ক আছে বইয়ে, নাম্বারগুলো বলে দিচ্ছি। ধর্ম 6 যোগ 7-এ 3টা ম্যাথ আছে বইয়ে, সেটা হচ্ছে 11, 18, 19। তার মধ্যে আমি তোমাকে 18, 19 করে দিচ্ছি। এর মধ্যে 19 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি শেষে কিন্তু ইম্পর্টেন্ট দাগাই দিব তোমাদের, কিন্তু সবগুলা করার চেষ্টা করবা। কয়েকজন আমাকে বাড়ির কাজ পাঠাইছো, বাকিরাও আমি আশা করব যে নেক্সট ক্লাস থেকে বাকিরাও হোমওয়ার্ক গুলো পাঠাবে। তাহলে আসো আমরা স্টার্ট করি। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। আমরা কোন ধর্মটা কখন অ্যাপ্লাই করব ম্যাথে? এটা তো অঙ্ক দেখে বুঝতে হবে ভাইয়া,
মানে এমন কোন সূত্র তো নাই, হ্যাঁ, মানে কোন সূত্র কখন ইউজ করবা এইটা বোঝার কি কোনো সূত্র আছে? অঙ্ক দেখে বুঝতে হবে তোমার, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সবাই কি বুঝছো? নট দ্যাট যে এই ধর্ম ছাড়া অঙ্ক হবে না, একই ধর্ম মানে ভিন্ন ধর্ম ইউজ করে কিন্তু তুমি ভিন্নভাবে অঙ্কটা করতে পারো। আমি কি সবাইকে বুঝাতে পারছি আমি কি বলছি? আমি জি তোমাকে সহজ ওয়ে দেখাচ্ছি, মানে কিভাবে অঙ্কটা ইজিয়ার হয়। তুমি যদি ওইভাবে না করে অন্যভাবে করো, হয়তো বড় হইলো তাও হবে। সবাইকে আমার কথা বুঝছো? 18 নম্বর অঙ্কটা দেখতে যাচ্ছি। স্ক্রিনে দেখো 18 নম্বর অঙ্কটা আছে 1 1 1 x minus a x1 minus a x2 minus a y minus b y1 minus b y2 minus b। লেফট সাইডে আসো। এবার আমাকে বলো, দ্বিতীয় সারি বরাবর আমি কি এটাকে বিস্তার করে দিতে পারবো? একবারে দুইটা করতে পারবা না, একটা একটা করে করতে হবে। ক্লাসের কে কে বলতে পারবা দ্বিতীয় সারি সরি কলাম বরাবর, দুঃখিত, দ্বিতীয় কলাম বরাবর আমি কি নির্ণায়কটাকে দুইটা ভাগে লিখতে পারবো? দেখে নাও 6 নাম্বার ধর্ম কাজে লাগায়। আমাকে সবাই একটু জানাও যে আমি ঠিক লিখছি কিনা। ক্লাসের সবাই কি বুঝছো এটা মেরা কি লিখছি? দ্বিতীয় কলাম বরাবর আমি নির্ণায়কটাকে বিয়োগ আকারে দুইটা পৃথক নির্ণায়কে বিভক্ত করে দিচ্ছি। ধর্ম 6। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, বলতো দ্বিতীয় যে নির্ণায়কটা, এখানে আমি সেকেন্ড যে কলামটা, এখানে কি এ কমন নিতে পারবো? দ্বিতীয় নির্ণায়কের সেকেন্ড কলামে যে এ আছে এটা কি কমন নিতে পারবো? জি ভাইয়া। ওকে, কমন নাও, এটা কমন নিয়ে নাও। এরা কমন নিলে একটা চমৎকার ব্যাপার ঘটে। লাস্ট ক্লাসগুলোতে তোমরা করছো, তাহলে কিছুটা বোধ হয় এর সাথে তোমরা পরিচিত। এরা বলো এইটা কি হবে? এটা কি হবে? ক্লাসের কে কে বলতে পারবে? ভাইয়া ওইটার মান 0 আসবে, 0 হবে। কেন 0 আসবে? কেন 0 যেহেতু আসবে? দুইটা কলাম হচ্ছে একই তাই দেখে। অভিন্ন, অভিন্ন, ভেরি গুড। এইটা চলে আসবে 0, কারণ প্রথম আর দ্বিতীয় কলাম অভিন্ন। স্টেপ বাই স্টেপ ম্যাথ গুলা করতে হবে। জিরো, কারণ দ্বিতীয় নির্ণায়কের মানে সেকেন্ড যে নির্ণায়কটা ছিল, প্রথম ও দ্বিতীয় কলাম অভিন্ন। এবার শুনো, আমি কি এবার তৃতীয় যে কলামটা দেখতে পাচ্ছ এই বরাবর নির্ণায়কটাকে আবার ভাঙতে পারি? তৃতীয় কলাম বরাবর নির্ণায়কটাকে কি আবার ভাঙতে পারি? জি ভাইয়া। ওকে, ওয়ান 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 x x1 x2 y y1 y2 1 1 1 x x সরি, হ্যাঁ ঠিক আছে, আর এটা বি বি বি।
একটু জানতে চাই থার্ড কলাম বরাবর বি কমন যায় না ভাইয়ারা? আবারও সেকেন্ড নির্ণায়কের আমাকে একটু জানাও যে এই নির্ণায়কের মানটা কত হবে? 0 হবে। 0 হবে, কারণ প্রথম ও তৃতীয় কলাম অভিন্ন। সাইড নোটটা লিখতে পারবো তো না? দ্বিতীয় নির্ণায়কের প্রথম আর তৃতীয় কলামটা অভিন্ন, তো এইটাই আমাদের বোধহয় রাইট সাইড প্রমাণ করতে বলছে। খেয়াল করো, এই অঙ্কটা যে বিস্তার করা লাগবে না, এটা কেমনে বুঝছি আমি? রাইট সাইডটাও কি একটা নির্ণায়কটা ভাইয়ারা? ক্লাসের সবাই কি বুঝছো? মানে এটা যদি উৎপাদক হইতো, মানে ভাঙা নয়, যে ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? জি নেটওয়ার্ক একটু প্রবলেম। বোর্ড কি ক্লিয়ার আছে? না ভাইয়া। আচ্ছা, দাও একটু অপেক্ষা করতে হবে, কারণ হয় যে নেটওয়ার্কের প্রবলেম হলে এখন আস্তে আস্তে ঠিক হবে। এখন কি বোর্ড ক্লিয়ার আছে? দেখো এখনো ঠিক না। দাঁড়াও, একটু অপেক্ষা করতে হবে। আর আমি যদি লাইনটা কেটে করতে চাই, তাহলে যে ঝামেলাটা হয় যে ভিডিওটা আবার ভাগ হয়ে যায়, খুব ঝামেলা। এখন কি ঠিক আছে নাকি এখনো প্রবলেম? একটু অপেক্ষা করো। কথা শুনতে, ক্লাসের সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। বোর্ডের কি অবস্থা? বোর্ড কি ক্লিয়ার নাকি ঝাপসা, আমাকে জানাও। ক্লিয়ার ভাইয়া। Clear ভাইয়া। ওকে, আমি একটু সময় নষ্ট হইলেও কাটলাম না কেন, কারণ ভিডিওটা তাহলে তুমি নিরবিচ্ছিন্ন পাবা। ওকে, আমরা এবার 19 নাম্বার ইম্পর্টেন্ট একটা অঙ্ক করতে যাচ্ছি। তোমাদের আজকে কয়েকটা বাড়ির কাজ দিব, এটা দেখে তুমি 11 নাম্বারটা করবা, এটা প্রথম বাড়ির কাজ। আর এরপরে আমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের কয়েকটা অঙ্ক করাবো, সেটাও তোমাদের ইন্টারভিউ থাকবে। ওকে ভাইরা, তোমাদের ক্লাসের সবাই কি ম্যাট্রিক্সের ক্লাস পাইছো? এই ব্যাচে এখন যারা আছো তারা সবাই কি ম্যাট্রিক্সের ক্লাস পাইছো, তাই তো? জি ভাইয়া। ভাইয়া আমি পাই নাই। কে, কি নাম তোমার? তামিম। আচ্ছা, তুমি? ভাই আমি পাইনি। ভাই আমিও পাইনি। আর কেউ আছে? 3 জন হয়ে গেল, আর কেউ আছে? ওকে, ঠিক আছে। ম্যাট্রিক্সের কনসেপ্টটা কিছুটা থাকলে ভালো, আর সমস্যা নাই। ক্লাস শেষে তোমরা ব্যাচে, তোমরা কি গ্রুপে আছো? তোমরা কি গ্রুপে আছো? জি ভাইয়া গ্রুপে আছে। তাহলে গ্রুপে একটু না নক ভাই, আমি করো আছি। ম্যাট্রিক্সের। এখনো নাই কেন?
ক্লাস শেষে আমার আজকে সাথে জয়েন করছি। আজকে নতুন জয়েন করছো? জি স্যার। কিছুই বুঝার সম্ভাবনা নাই। বুঝতেছো? আগের অঙ্কটা বুঝছো কিছু? জি ভাই কিছুটা বুঝছি। মানে যারা নতুন স্টুডেন্ট এদেরকে আমি নেক্সট উইকে জয়েন করতে বলতে চাইছিলাম আর কি, তাহলে হয় কি তুমি নতুন চ্যাপ্টার পাইতা, তোমার বুঝতে সুবিধা হবে। যাই হোক, 19 নাম্বার অঙ্কের লেফট সাইড রাইট সাইডকে একটু লিখে দিচ্ছি। রাইট সাইড হচ্ছে এমন, xyz minus 1 x minus y y minus z z minus x এই আছে, ঠিক আছে? এবার মনোযোগ দিয়ে শুনো, আমি কি তৃতীয় সারি বরাবর নির্ণায়কটাকে দুইটা নির্ণায়কে বিভক্ত করে লিখতে পারবো? তৃতীয় সারি বরাবর জি স্যার। জি ভাইয়া। তাহলে লিখলে কি হবে? ফার্স্ট অফ অল এখানে x x স্কয়ার x কিউব y y স্কয়ার y কিউব z z স্কয়ার z কিউব মাইনাস x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 1 1 1 দুইটা পৃথক নির্ণায়কে বিভক্ত করে লিখলাম। এবার আমাকে একটু বলো ভাইয়ারা, কলাম তিনটা কমন নিলে কি হয়? ক্লাসে কে বলতে পারবা? এই কলাম বরাবর এই নির্ণায়কের তিন কলামে তিনটা জিনিস কমন যায়। এক্স ওয়াই জেড। কি হবে? x y z কমন নিলে কি হবে? ক্লাসে কে বলতে পারবা? 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। সবাই বুঝছি কিনা আমি একটু জানতে চাই। প্রথম কলামে x, দ্বিতীয় কলামে y, তৃতীয় কলামে z কমন নিয়েছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি এইটা ভাইয়া। আর এইটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? আর এইটা আর এটা দেখে কেউ কি বলতে পারবা? ওই যে 1 minus 1। আমি একটু বুঝায় বলি। এইটা আর এটার মধ্যে পার্থক্য হলো 1 1 1টা থার্ড রোতে আছে, এটা ফার্স্ট রোতে আছে। বুঝছো এটা? ক্লাসের সবাই 7 নাম্বার ধর্ম কি করলাম আজকে? নির্ণায়কে দুইটা সন্নিহিত, হোয়াট ইজ সন্নিহিত বলো তো ভাইয়া? 1 আর 2 সন্নিহিত, 2 আর 3 সন্নিহিত, 1 আর 3 কি সন্নিহিত? না। তার মানে ভালো করে শুনো, তার মানে তুমি 1 আর 3 পরিবর্তন করো না, তুমি ফার্স্ট অফ অল 1 আর 2 মানে 2 আর 3 পরিবর্তন করো, তাহলে কি হয়? ক্লাসে কে বলতে পারবা? এটা হয় কিনা আমাকে একটু জানাও। ক্লাস কেন দিছি সবাই কি বুঝতে পারছো? জি স্যার। বুঝায় বলি, দ্বিতীয় আর তৃতীয় রো উল্টায় দিছি, তাহলে সামনে একটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে বলো? প্লাস। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর বলো, প্রথম আর দ্বিতীয় সারি উল্টায় দিলে কি হবে? প্রথম ও দ্বিতীয় সারি উল্টায় দিলে কি হবে? এটা আবার মাইনাস। তোমাদের সারা শব্দ পাচ্ছি না, মানে তাহলে পড়ায় তো লাভ নাই। তোমরা বুঝছো কিনা আমাকে বলতে হবে, না বুঝতে পারলে আমাকে বলতে হবে। এটা কি বুঝছো? প্রথম আর দ্বিতীয় সারি উল্টায় দিছি, তাহলে আবার মাইনাস হয়েছে। অনেকে বলবা ভাইয়া একবারে করে দিই, একবারে করা যাবে না। ধর্মটা হচ্ছে পাশাপাশি দুটা সারি বা কলাম বিনিময় করা যায়। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি স্যার। অনেকে জি, বলবে, তোমাদের মধ্যে অনেকে বলবা ভাইয়া দরকারটা কি আমি দুইটা আলাদা আলাদা নির্ণায়কে কাজ করি, তাতে তোমার কাজটা অনেক বড় হবে। তুমি আমার কথাটা শুনো, এই দুইটা নির্ণায়ক কি এখন সেম হয়ে গেছে বলো তো? জি ভাইয়া।
তুমি ওকে এটাকে যদি একটা ডি ভাবো, মানে নির্ণায়ককে আমি যদি ডি ভাবি পুরোটা, তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এক্স ওয়াই জেড ইন্টু ডি মাইনাস ডি। সবাই কি বুঝতেছো? মানে এই পুরা নির্ণায়কটাকে মনে মনে যদি ডি ভাবো, ডি ফর ডিটারমিনেন্ট, তাহলে ঘটনাটা কি এইটা না? জি স্যার। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে এই দুটার মধ্যে কি কমন যায়? ডি। ডি। ডি কমন নিলে আলটিমেটলি হয় এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। বলতো ডি দ্বারা কি বুঝাইছি? স্যার নির্ণায়কটা। নির্ণায়কটা। তার মানে আমি যদি এই দুইটা থেকে নির্ণায়কটা কমন নেই, তাহলে কি এমন কিছু একটা হবে সবাই বুঝছে কিনা ক্লাসের সবাই? আবার বুঝাই, এই দুইটা থেকে আমি নির্ণায়কটা কমন নিছি, কমন নিলে কি থাকে? এক্স ওয়াই জেড। আর এখান থেকে নির্ণায়কটা কমন নিলে থাকে ওয়ান। সবাই কি এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা? জি ভাইয়া। মানে এই কাজটাই হচ্ছে এই অঙ্কের মূল কাজ। বাকি কাজটুকু না সোজা, তোমরা এই কাজটা অনেকবার করছো। আমি কি ঠিক বলছি? তোমাদের রেসপন্স পাইলাম না। এই কাজটা অনেকবার করছো কিনা? জি ভাইয়া। ওকে, এবার তাহলে বিস্তার করো, ভাঙো। বলো 1 1 1 থাকলে কি করতে হয়? ক্লাসে কে কে বলতে পারবা? প্রথম কলাম বিয়োগ দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম বিয়োগ তৃতীয় কলাম। ভেরি গুড। x minus y x square minus y square 0 y minus z y square minus z square 1 z z square। সাইড নোটটা কি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? c1 prime C1 prime C1 is equal to minus C1 minus C2, C2 prime is equal to C2 minus C3. এক্সেলেন্ট। এবার বলো 0 0 1 থাকলে কি করতে হয়? 0 0 1 তার মানে এই বরাবর সারি আর কলাম বাদ দিবা। এটার সাইন ফ্যাক্টর কি? প্লাস নাকি মাইনাস? প্লাস। প্লাস। আমরা জানি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস হয় সাইন ফ্যাক্টর। তো এই বরাবর ভেঙে যদি দাও xyz minus 1 into 1, সারি কলাম ভেঙে দিলে এই চারটা থাকে x minus y x square minus y square কে ভাঙলে কি হয়? x plus y x minus y y minus z y plus z y minus z। আমাকে বলো আরো কি কমন যায়? জি ভাইয়া। x মাইনাস এবার ওয়াই বলো আর y মাইনাস জেড কমন minus y y minus z। ধন্যবাদ। কমন নিলে কি থাকে? 1 x plus y 1 y plus z। আর গুণ করো। y y কাটা, রাইট সাইড। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আই থিংক এতটুকু সহজ, মানে এটা তোমরা আগেও করছো। মানে প্রথম পার্টটুকু আলাদা করা এটা নিয়ম ছিল। তাহলে এই দুই ধর্ম কাজে লাগায়া যে অঙ্কটা হোমওয়ার্ক থাকতেছে তোমাদের, সেটা হচ্ছে 11 11 নাম্বার অঙ্কটা তোমাদের পেজটা। তো আমাদের নির্ণায়কের ধর্ম 6 7 কাজে লাগায় যে তিনটা ম্যাথ, এর মধ্যে দুইটা করাই দিচ্ছি, তৃতীয়টা এইচডব্লিউ দিচ্ছি। তারপরেও না পারলে আমাকে বললে আমি করাই দিই। নেক্সট, আজকে যে টপিকটা পড়াবো এটা কিন্তু নির্ণায়কের ধর্ম না ভাইয়া, অষ্টম ধর্ম নেক্সট ক্লাসে পড়াবো। আজকে পরবর্তী ক্লাসে, মানে পরবর্তী অংশটায় আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সহগুণক এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। যারা ম্যাট্রিক্স ক্লাসটা পড়ছো তাদের জন্য একটু ভালো হবে। যাই হোক,
যারা করো নাই তারা হচ্ছে ছুটির পরে ক্লাসের পরে আমাকে বললে আমি ম্যাট্রিক্স ক্লাসের ভিডিও লিংকটা দিয়ে দিব তোমাদের, সেটা তোমরা দেখে নিতে পারো। রিসেন্টলি যে ম্যাট্রিক্স ক্লাসগুলো হয়েছে এই ব্যাচের, সেটা ভিডিও লিংকগুলো তোমাদের দিয়ে দিব যারা ক্লাসগুলো পাও। ওকে, তো ভেরা এইটা কিন্তু নতুন ধর্ম না, এটা হচ্ছে নতুন একটা টপিক, সহগুণক এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। প্রথমত সহগুণক কি সংজ্ঞাটা দিই। নির্ণায়কের যে কোনো ভুক্তি, নির্ণায়কের যে কোনো ভুক্তিকে বলা হয় উপাদান। নির্ণায়কের যে কোনো ভুক্তি বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে চিহ্ন বিবেচনা সাপেক্ষে যে মান পাওয়া যায় তাকে ওই ভুক্তির সহগুণক বলে। সহগুণক ইংরেজিতে হচ্ছে কোফ্যাক্টর। এই টার্মটার সাথে তোমরা পরিচিত, মানে এমন না যে তুমি এটা পড়ো নাই, এইটাই তুমি পড়ছো। দেখো আমি তোমাদের একটু উদাহরণ দিতেছি যে সহগুণকটা আসলে কি। সাপোজ 1 2 3 4 5 6 7 8 9, তুমি বলবা ভেরা যে কোনো একটা ভুক্তি নাও, সাপোজ নিলা 2 বরাবর সারি আর কলাম বাদ দাও। বলতো 2 এর চিহ্নটা কি, প্লাস নাকি মাইনাস? মাইনাস। 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 তাহলে 2 এর সহগুণক হচ্ছে সংজ্ঞা থেকে 2 বরাবর সারি আর কলাম বাদ দিলে যে মানটা পাবো সেটা কি বলতো ভাইয়ারা? 4 6 আর 7 9। সামনে একটা মাইনাস, তো এইটাকে বলা হয় মাইনাস 4 নং 36 মাইনাস 42, তার মানে মাইনাস মাইনাস 6, তার মানে প্লাস 6। তার মানে 2 এর সহগুণক হচ্ছে 6। ক্লাসের সবাই কি সহগুণক কনসেপ্টটা বুঝছো? নির্ণায়কের যে কোনো একটা উপাদান বরাবর সারি আর কলাম বাদ দিলে যে আরেকটা ছোট মান পাবো, মানে ছোট নির্ণায়ক, চিহ্ন বিবেচনা সাপেক্ষে তার মানকে বলা হয় ওই মান, মানে ভুক্তি, মানে 2 এর সহগুণক। 2 এর সহগুণক হচ্ছে 6। তো বেসিক্যালি ব্যাপারটা এমন হয়, আমি তোমাকে একটু বুঝায় বলি। এই নির্ণায়কটা ভাঙায় লেখো কিভাবে। এই নির্ণায়কটা এভাবে ভাঙানো ভেড়া 1 বরাবর সারি কলাম বাদ দিয়ে, তোমরা আমার সাথে একমত কিনা একটু দেখ। এইভাবে লেখো না সবাই? 1 বরাবর সারি কলাম বাদ এটা হয়, 2 বরাবর সারি কলাম বাদ একটু হয়, 3 বরাবর সারি কলাম বাদ একটু হয়। সবার কি মনে আছে? জি ভাইয়া। এখন বলো 2 এর সাথে কি মাইনাস এত গুণ হচ্ছে না? 2 এর সাথে মাইনাস 4 6 7 9 কি গুণ হচ্ছে না? জি জি ভাইয়া। ভাইয়া। 2 এর সাথে যেটা গুণ হচ্ছে সেটাকে বলা হয় 2 এর সহগুণক। তোমার সাথে তোমার অপর যে বন্ধুরা পড়তেছে তাদেরকে বলা হয় তোমার সহপাঠী। তোমরা একসাথে পড়তেছো, 2 এর সাথে যে রাশিটা গুণ হয় তা হচ্ছে 2 এর সহগুণক। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি জি ভাই। ভাইয়া। তাহলে ভাইয়া সহগুণকে কি 2 গুণ হবে না? না 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 না, মানে তোমার সাথে তোমার সহপাঠী কি তুমি সহ নাকি? তোমার সহপাঠী যে তোমার ফ্রেন্ড সেটা কি তুমি সহ? সে তো আলাদাই, না। মানে 2 গুণ হবে না। 2 এর সহগুণক হচ্ছে মাইনাস এত, মানে 2 এর সাথে যা গুণ হবে সেটা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, সহগুণক কনসেপ্টে বইয়ে একটা অঙ্ক আছে
আর তুমি যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাও ইনভার্স, সেক্ষেত্রে তোমাকে সহগুণকের কনসেপ্টটা লাগবে। তো আসো আমরা সহগুণকের যে ম্যাথটা আছে প্রথমে সেটা দেখি। তোমাদের আমি ক্লাসে ফার্স্টেই বলছি আজকে 5টা অঙ্ক পড়াবো। তো 2টা অঙ্ক হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে তৃতীয় অঙ্ক। এ একটা ম্যাট্রিক্স আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এই বড় হাতের a1 b1 c1 যথাক্রমে ছোট হাতের a1 b1 c1 এর সহগুণক, তাহলে আমাকে এইটা প্রুফ করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমরা আসো সহগুণকটা সেট করি, তারপরে প্রমাণটা করি। আশা করি সহগুণকের কনসেপ্ট সবাই বুঝতে পারছো। মানে আমার মনে হয় নতুন বই অনুসারে এটা 33 নাম্বার। তোমাদের কাছে কি কারো এসিও আহমেদের নতুন বইটা আছে? জি ভাইয়া। দেখো তো এইটা না 33 নাম্বার? আমি কি ঠিক বলছি? এটা কি 33 নাকি 32 নাম্বার একটু দেখে নাও। ভাই এটা 28 নম্বর। আচ্ছা, নতুন বইতে মনে হয় কয়েকটা 28 অঙ্ক। ওকে, ঠিক আছে। এটা নতুন বই অনুসারে মনে হয় 28 নাম্বার, ঠিকই আছে। কিন্তু আমার পুরনো বইতে আসলে কয়েকটা অঙ্ক বেশি আছে, যাই হোক নিউ বুক অনুসারে, আর পুরনো বই অনুসারে এটা হচ্ছে 33। a1 এর সহগুণক ক্লাসের কয়জন বলতে পারবা? আমি গ্রুপে তোমাদের কোশ্চেন আমার পুরনো বইটাও দিয়ে দিচ্ছি, তো তুমি এটা মিলাই নিতে পারবা। a1 এর সহগুণক a1 কত হবে ক্লাসে, কে কে বলতে পারবা? বলো আগে, চিহ্নটা প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। এই বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকে? B2 C2 B3 C3 আড়াআড়ি গুণ করো, b2 c3 মাইনাস b3 c2। সবাই বুঝছে কিনা ভেরা? ক্লাসের সবাই? জি ভাইয়া। না বুঝতে পারলে সাথে সাথে প্রশ্ন। ছোট হাতের b1 এর সহগুণক বড় হাতের b1 জানতে চাই। এইটার সাইন ফ্যাক্টর পজিটিভ নাকি নেগেটিভ? মাইনাস হবে। মাইনাস হবে। আর এই বরাবর সারি আর কলাম বাদ দিলে কি হয়? a2 c2 a3 c3। ধন্যবাদ। মাইনাস a2 c3 প্লাস a3 c2। লাস্ট c1 এর সহগুণক বড় হাতের c1 প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। প্লাস। a2 b2 a3 b3 a2 b3 মাইনাস a3 b2। ওকে, সো এই তিনটা সহগুণক বের করে ফেলছি। আমাকে প্রমাণ করতে বলছে লেফট সাইড a3 বড় হাতের a1 b3 বড় হাতের b1 c3 বড় হাতের c1 ইকুয়াল টু 0। ভেরা বলো a1 মানে কত? মানটা বসাও। ঠান্ডা মাথায় দুটা লাইন করলে অঙ্কটা মিলে যাবে। গুণ করে দাও। দেখো তো সবগুলো টার্ম কাটাকাটি যায় কিনা। আমি একটু দেখাই। মোস্ট প্রবাবলি ফার্স্টেরটার সাথে লাস্টেরটা, এটার সাথে এটা, আর এটার সাথে এটা, সব কাটাকাটি গিয়ে রাইট সাইড হচ্ছে 0। আই গেস সহগুণকটা যদি তুমি বুঝো তাহলে মান বসায় দেয়া বাকিটা করাটা 1 2 এর ব্যাপার।
ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? ক্লাসের সবাই সহগুণকের কনসেপ্ট অনুসারে অঙ্কটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আমি সবার কথা শুনতে চাই, সবাই কি বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। আমি 2-3 জনের কথাই শুনতেছি, সবার কথা শুনতে চাই, বুঝতেছো কিনা? জি ভাইয়া বুঝাই জি ভাইয়া। ওকে, ঠিক আছে। লাস্ট ক্লাসে মানে যারা আমাকে একটু আবার বলো, তোমাদের মধ্যে তোমাদের নামগুলো একটু দেখতে চাইতেছি, কারা কারা ম্যাট্রিক্স ক্লাস পাও নাই? ভাইয়া আমি এক, হ্যাঁ, আর ভাই আমি তাহমিদুল। হ্যাঁ 2। তোমরা কি গ্রুপে আছো তোমরা 2 জন? জি ভাইয়া আছি। আর আরেকজন ভাইয়া আমি নাই। আজকে নতুন জয়েন করছো তুমি জি। আজকে? জি আচ্ছা শোনো, তোমার জন্য গাইডলাইন। তুমি হচ্ছে, আমি স্ক্রিনে একটা জিনিস এখন শেয়ার করতেছি তোমাদের সাথে। তুমি ক্লাস শেষ হওয়ার পরে স্ক্রিনে যেটা এখন দেখতে পাইতেছো সেটা হলো আমার মেসেঞ্জার আইডির প্রোফাইল। সবাই শোনো, আমাকে ক্লাস শেষ হওয়ার পরে নক করবা যে ভাইয়া আমাকে 5 নাম্বার গ্রুপে অ্যাড করে দেন, তাহলে আমি তোমাকে এই গ্রুপটায় অ্যাড করে নিব যেখানে ম্যাট্রিক্সের ভিডিওগুলো আছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো ওইখান থেকে তুমি ম্যাট্রিক্সের 2টা ক্লাস, এই 2টা রেকর্ডিং দেখে নিবা। আই গেস ম্যাট্রিক্স বুঝতে কোনো সমস্যা হবে না, নির্ণায়কটাই হচ্ছে মূল বিষয়। ওকে, এবার বাকিরা শোনো, বাকিরা আমাকে একটু বলো ম্যাট্রিক্সের ইউনিটি বা একক ম্যাট্রিক্স কাকে বলে বলো তো ভাইয়া? কোনটা একক ম্যাট্রিক্স? কোনটা? কোন ম্যাট্রিক্সের সবগুলা মান এক হলে? না না না, একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স পড়াইছি, তোমাদের সবার মনে আছে? আচ্ছা ভাইয়া, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের প্রত্যেকটা ভিত্তি এক হবে। ভেরি গুড। এই যে ও মুখ্য ভক্তি মুখ্য কর্ণের প্রতিটা উপাদান I2 আর I3 কোনটা মনে আছে সবার? বেসিক্যালি এইটাকে একক ম্যাট্রিক্স বলার কারণ হইলো এই ম্যাট্রিক্সটার মান কি এক না? দেখো তো নির্ণায়ক, সবাই কি বুঝতেছো? আমি যদি এটার মান নির্ণয় করি তাহলে কি এক হয় না? সিমিলারলি এটাও এক হবে। ফিজিক্সে তোমরা পড়ছো যে ভেক্টরের মান এক তাকে কি বলা হয়? একক ভেক্টর। একক ভেক্টর। তাহলে যেই ম্যাট্রিক্সের মান এক তাকে কি একক ম্যাট্রিক্স বলা হবে না? সবাই আমার কথা বুঝছো? শোনো, আজকে লাস্ট টপিক পড়াচ্ছি, এই টপিকের উপরে 2টা ম্যাথ করাবো। তোমাদের যেটা কাজ হবে, তোমরা রেগুলার যদি হোমওয়ার্ক না করো তাহলে ভাইয়া আমার কাছে পড়ো না, তাহলে অঙ্ক করে আসলে কোনো লাভ হবে না। তুমি বেটার অন্য টিচার দেখতে পাও। আমার কাছে যদি পড়ো, তুমি রেগুলার কাজগুলা করো, যে কাজগুলো আমি দিচ্ছি। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? আমি তোমাকে 2 ধরনের ইনভার্স ম্যাট্রিক্স আজকে করাই দিব, একটা 2x2, একটা 3x3। আমাকে বাকি অঙ্কগুলা নেক্সট ক্লাসের মধ্যে অবশ্যই দেখাইতে হবে। মানে বুধবার ক্লাসে আমি সবারটা চেক করব, ক্লাসের আগে সবাই আমাকে পাঠাইছো কিনা হোমওয়ার্ক গুলো। একটা হচ্ছে 11 নাম্বার, চেষ্টা করবা। 11 নাম্বার না পারলে মানে কোনো সমস্যা নাই, কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সের যে ম্যাথগুলো করাবো সেটা ডেফিনেটলি পারবা, কারণ এটা খালি মান চেঞ্জ। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো এই একক ম্যাট্রিক্স বোঝানোর পিছনের উদ্দেশ্যটা হইল, বলো 2টা জিনিস যদি পরস্পরের বিপরীত হয়, মানে এক্স আর এক্স ইনভার্স গুণ করলে কত হয় ভাইরা বলো তো? 1। এ যদি একটা ম্যাট্রিক্স আর তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে কি হওয়া উচিত বলো? 1 1 1। ম্যাট্রিক্সের 1 কে কি আই বলে না?
ক্লাসের জি। সবাই কি আমার কথা বুঝতেছো? তাহলে জি ভাইয়া। আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখব। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে টেস্ট করব যে এ আর তার ইনভার্স এটা গুণ করলে সব সময় একক ম্যাট্রিক্স হয়। ওকে, তো এইবার আসো বিপরীত ম্যাট্রিক্স, সর্বশেষ টপিক। সূত্রটা বুঝতে হবে, সূত্র ব্যাখ্যা করব আমরা। বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কি? A inverse equal to 1 by determinant of A into adjoint of A। এখন প্রশ্ন হইল ডিটারমিনেন্ট তো তুমি বুঝো, ডিটারমিনেন্ট মানে হলো নির্ণায়ক। হোয়াট ইজ অ্যাডজয়েন্ট? আসো এই অ্যাডজয়েন্টের সংজ্ঞা দিই। অ্যাডজয়েন্টের সংজ্ঞা দিব, কিন্তু আমি এটা বুঝাবো প্র্যাকটিক্যালি, কারণ সংজ্ঞা দেখে অনেকের চেয়ার থেকে পড়ে যেতে পারে। একটি বর্গ ম্যাট্রিক্সের সহগুণকগুলো দ্বারা গঠিত অপর ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে উক্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। সংজ্ঞাটা আমি উদাহরণ দিয়ে বুঝাবো, তো সংজ্ঞাটা আপাতত তুমি কমিট করো। এবারে আসো, আগে সূত্রটা লিখে রাখো, বা তোমরা কি ভেরা ক্লাস চলাকালীন সময় লিখে রাখো নাকি পরে লেখো? ক্লাস চলাকালীনই লিখি ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে আমাকে বইলো যদি ভাইয়া আমি লিখে শেষ করতে পারিনি, আমি সময় দিব, কোনো সমস্যা নেই। আমার দ্রুত পড়ানোর কোনো ইচ্ছা নাই। দেখো আমি পুরা ক্লাসে 3টা অঙ্ক পড়াইছি আর 2টা পড়াও, তো 1 ঘন্টা 10 মিনিটের একটা ক্লাসে আমি 5টা অঙ্ক করাচ্ছি তোমাকে, তাই না? তো তুমি আমাকে থামাইলে আমি সময় দিব, আমি দরকার হলে বুঝাই দিব, কোনো প্রবলেম নেই। ওকে সবাই, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি ভেক্টর ক্লাস করতেছো? জি ভাই, আমি করতেছি। আমিও ভাইয়া। কারো আমিও যদি, আমি বলি কারো যদি জানুয়ারি মাসের আগে, ভালো করে বুঝো, কারণ অনেকের পরীক্ষা শুরু হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারিতে, তোমরা হালকাও করবা। মানে তোমাদের ব্যাচে আমি সিরিয়ালি কি কি পড়াবো সবাই শুনে নাও। 1, 6, 7, 3, 9 এই অধ্যায়গুলো সিরিয়ালি পড়াবো। এখন এইগুলা পড়াইতে পড়াইতে হয়তো নভেম্বর ডিসেম্বর লেগে গেল, কিন্তু অনেকের পরীক্ষায় হয়তো এই 2টা অধ্যায় থাকতে পারে, ভেক্টর আর ফাংশন। এই কারণে এই 2টা চ্যাপ্টারের আমি এক্সট্রা ক্লাস দিচ্ছি প্রতি সোমবার সন্ধ্যা 7:30টায়। যদি কারো, কথা শোনো, আমি কিন্তু ব্যাচে করাবো, এমন না যে আমি ব্যাচে এটা করাবোই না কখনো, কিন্তু কারো যদি ফার্স্ট টার্মে থাকে তারা সেটা আগে করে নাও। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। যেহেতু তোমরা পরে জয়েন করছো, আসলে আমি বলবো পরেই জয়েন করছো, কারণ আমি কিন্তু তোমাদের আগে 4টা ব্যাচ পড়াচ্ছি যেগুলো কলেজ শুরু হওয়ার অনেক আগে থেকে স্টার্ট করছি। সবাই কি বুঝতেছো? তোমাদের ব্যাচটাই আমার সবচেয়ে পরে, এই কারণে তোমাদেরকে আমার মেকআপ করতে হবে, কারণ ফার্স্ট ইয়ার তো সবাই একসাথেই দিবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে ফাইন। আর কাজের কথায় আসি, সেটা হচ্ছে আমরা 2 ধরনের বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স করব। একটা হচ্ছে 2x2 আর একটা 3x3। প্রথমে আমি তোমাদের যে ম্যাথটা দেখাচ্ছি সেটা হচ্ছে 30 নাম্বার। বলো 30 নাম্বার কত বাই কত ম্যাট্রিক্সটা? 2x2। এটার ইনভার্স করতে হবে, আর প্রমাণ করতে হবে a ইনটু a ইনভার্স কত? I2। আচ্ছা বলবা ভাইয়া a ইনটু a ইনভার্স তো I2 কেন হইছে? কারণ এটা 2x2 এর একক হ্যাঁ হ্যাঁ, বলো তো
3/3 এর ক্ষেত্রে এটা কি হইতো? I3 হইতো I3 হইতো। আমি তোমাকে এটা প্রুফ করে দিচ্ছি, 3/3 এর ইনভার্স করে দিব। তুমি কি I3 প্রমাণ করতে পারবা না? জি ভাইয়া। ভাইয়া। ওকে, স্টার্ট। 30 নাম্বার অঙ্ক থেকে 2 5 3 10। আমি কিন্তু অ্যাডজয়েন্ট এখনো বুঝাই নাই, অঙ্ক দিয়ে বুঝাবো। 30 নাম্বার দেয়া আছে এ হচ্ছে 2 3 5 10। বলো ইনভার্স করার জন্য আমাকে এ ইনভার্স নির্ণয় করতে হবে। ফার্স্টে ইনভার্স করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো ডিটারমিনেন্ট। ফার্স্ট অফ অল বলো ডিটারমিনেন্ট কত? এই ম্যাট্রিক্স হয়ে যাবে নির্ণায়ক। আর গুণ করলে কত হয়? ক্লাসে কয়জন বলতে পারবা? 5 20 minus 50 ভেরি গুড, 5। চমৎকার। হ্যাঁ, নির্ণায়ক বের করা তো 1 2 এর ব্যাপার, তুমি তো এতক্ষণ ধরে নির্ণায়কই করছো। এইবারে আসো অ্যাডজয়েন্ট। একটি বর্গ ম্যাট্রিক্সের, এটা কি বর্গ ম্যাট্রিক্স না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। সহগুণক গুলো বলতো এখানে কয়টা উপাদান আছে? 4। চার- 4টা। তাহলে সহগুণক কয়টা হবে? 4টা। সবাই খেয়াল করো। ফার্স্ট অফ অল A11 A11 দ্বারা বুঝায় প্রথম সারির প্রথম কলামের সহগুণক 1 1 ফার্স্ট রো ফার্স্ট কলাম। বলো ফার্স্ট রো ফার্স্ট কলামে কি আছে হেরা? 2 2। এই বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে? 10 10 10। তাহলে এইটার চিহ্ন প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। তাহলে হবে +10। প্লাস না লিখলেও তো চলে, তো আলটিমেটলি লিখবা 10। ক্লাসের সবাই কি বুঝতে পারছো প্রথম সহগুণক? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, চিহ্নটা কেমনে ডিসাইড করো বলো তো? মনে আছে -1 এর পাওয়ার রো প্লাস কলাম দ্বারা। ক্লাসের সবাই কি বুঝছো? এইটা না সাইন ফ্যাক্টর। বলো 1 আর 1 যোগ করলে কত হয়? 2 2। তো -1 স্কয়ার করলে কি প্লাস হয় না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নেক্সট আমি জানতে চাই A12 কি হবে? ফার্স্ট রো সেকেন্ড কলাম। ফার্স্ট রো সেকেন্ড কলাম কত হবে ভেরা? 5 -5 -5। চমৎকার। নেক্সট সেকেন্ড রো ফার্স্ট কলাম। সেকেন্ড রো ফার্স্ট কলাম এই বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকবে? আগে বলো প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস। 2 আর 1 যোগ করলে 3। -1 এর পাওয়ার 3 হইলে কি মাইনাস হবে না? আর বলো 5 বরাবর সারি আর কলাম বাদ দিলে কি 3 থেকে যায় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আর লাস্ট বলো লাস্ট A22 মানে সেকেন্ড রো সেকেন্ড কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম এই বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকে? 2। আর চিহ্নটা কি হবে? প্লাস। 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 তাহলে বলো সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কে? হ্যাঁ, সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স কি? কে কে বলতে পারবা? 10 -5 -3 2। এটা হলো সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ। ট্রান্সপোজ বুঝো ভেরা? সবার কি ম্যাট্রিক্স মনে আছে? জি ভাইয়া। ট্রান্সপোজ মানে সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে রো। বলো এটা কি হবে? 10 -3 -5 2। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি জি ভাইয়া। ভাই। তাহলে আবার শোনো। হ্যাঁ, স্যার A21 এ ওটা +3 হবে। A21 এ 2 আর 1 যোগ করলে কত হয়? 2 আর 1 যোগ করলে কত হয়? 3। -1 এর পাওয়ার 3 কি হবে? মাইনাস।
এটা প্লাস মাইনাস মাইনাস প্লাস এমন হয়, কিন্তু 3/3 এর ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস হয়। সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে। তো অ্যাডজয়েন্টের সংজ্ঞাটা আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম। একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা সহগুণক বের করে ম্যাট্রিক্স গঠন করে ট্রান্সপোজ করলে তুমি ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট পাবা। সংজ্ঞাটা কি এখন বুঝতে পারছো? আমি যদি তোমাকে থিওরি দিয়া যতই বোঝানোর চেষ্টা করতাম জীবনেই তুমি বুঝতে পারতাম না। ক্লাসের সবাই বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, তো আমাদের অ্যাডজয়েন্ট হয়ে গেল, ডিটারমিনেন্টও হয়ে গেল। সূত্রটা কি জানা আছে? জানা আছে এ ইনভার্সের সূত্র কি? 1/ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। যারা জানতে চাই, ডিটারমিনেন্ট হলো 5 আর অ্যাডজয়েন্ট হলো 10 - 3 - 5 2। ভাইরা তোমাদের কি নির্ণায়কের ধর্ম মনে আছে? 1 নাম্বার নির্ণায়কের, সরি ম্যাট্রিক্সের, দুঃখিত, ম্যাট্রিক্সের সাথে কোনো ধ্রুব সংখ্যা গুণ হলে কি হয়? প্রতিটা উপাদানের সাথে আলাদা আলাদা ভাবে গুণ হবে। এক্সেলেন্ট, প্রতিটা উপাদানের সাথে পৃথকভাবে গুণ হয়। 2 - 3/5 -1 2/5। আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাসের সবাই কি ইনভার্স নির্ণয়টা বুঝছো? ইনভার্স নির্ণয় করা শেষ, মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শেষ। আমি একটা জিনিস তোমাকে বুঝায় বলি, সবাই শুনো মনোযোগ দিয়ে। হ্যাঁ, আমি তোমাকে এই অঙ্কটা করায় দিচ্ছি যেখানে একটা বাড়তি কাজ আছে। আমি যদি তোমাকে এই দুইটা বাড়ির কাজ দেই যেখানে খালি ইনভার্স নির্ণয় করতে বলছে, তাহলে কি আরো সহজ কাজ দিছি না তোমাকে? ভাইয়া। ওকে, আর এই 4টা ম্যাথ সেই আমি একটা করাই দিলে তুমি বাকি বর্গ ম্যাট্রিক্স গুলার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা না? জি ক্লাসের ভাইয়া। সবাই কি বুঝতেছো? ওকে ফাইন। সো আমরা a ইনটু a ইনভার্স ইকুয়াল টু যে I2 হয় এটা দেখায় দিচ্ছি। ম্যাট্রিক্সের গুণ ভুলে যাওয়া নাই তো না? এখন a ইনটু a ইনভার্স, a হচ্ছে 2 3 5 10 আর a ইনভার্স হচ্ছে 2 - 3/5 -1 2/5। এবার গুণ করো। ম্যাট্রিক্সের গুণ বলো। 2 ইনটু 2 এ 4 -3। ম্যাট্রিক্সের গুণ মনে আছে সবার? রো এর জি। সাথে কলাম 2 ইনটু 2 এ 4 3 ইনটু -1 এ -3। এরপরে নেক্সট এটার সাথে এটা 2 ইনটু -3/5 মানে হলো -6/5। 3 ইনটু 2/5 মানে +6/5। নেক্সট এটার সাথে এটা 10 -10 আর এটার সাথে এটা -3 +4। যোগ বিয়োগ করলে হয় 1 0 0 1। এইটাই কি I2 না ভাইয়ারা? অভেদ ম্যাট্রিক্স। তার মানে জি। এইটা যে বিপরীত, এইটা প্রুফ হয়ে গেল। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো কিনা? সবাই বুঝছো? জি ভাইয়া। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে এর আগের বাকি দুইটা যে অঙ্ক আছে ইনভার্সের 2/2 এটা করে ফেলবা। আর একটা 3/3 করে দিচ্ছি যেটা কিনা একটু বড় কিন্তু নিয়মটা সেম। কারণ 2/2 তে সহগুণক কয়টা ছিল বলো তো ভাইয়া? 4টা। 4টা।
3/3 তে সহগুণক কয়টা হওয়া উচিত বলে তোমার ধারণা? 9টা 9টা। 3 তিরিকা 9, 2 দুগুণে 4 ছিল, আর এটা 3 তিরিকা 9টা হবে। তো এই কারণে একটু বড় একটা ঠান্ডা মাথায় আমি করে দিচ্ছি তোমাদের। তবে সুবিধাটা হইলো এখানে বাড়তি এই কাজটা করতে বলে না, a ইন্টু a ইনভার্স I3 প্রমাণ করতে বলে না, শুধু ইনভার্স পর্যন্ত বের করলেই চলবে। সবাইকে কি আমি বুঝাইতে পারছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, কিন্তু তোমাদের আমি সাজেস্ট করব একটা অঙ্ক অ্যাটলিস্ট তোমরা a ইন্টু a ইনভার্স করে I3 টা অবশ্যই মিলায় নিবা। সবাই কি আমার কথা বুঝতেছো? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইলো 2/2 অথবা 3/3 এর একটা ইনভার্স তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। সবাই কি বুঝছো? জি ভাইয়া ওকে, মানে ওইটা মাথায় রেখে করো, সব সময় মনে রাখো পরীক্ষায় আসার মানে অনেক সম্ভাবনা আছে। 3/3 এর একটা করে দিচ্ছি আমি। আমার বই অনুসারে 31-এ 1, তোমাদের বই অনুসারে মিলায় নিব। বইয়ের ছবি আমি গ্রুপে অলরেডি দিয়ে দিছি। 31-এর 1 নাম্বার ধরি A 1 2 5 2 3 1 -1 1 1। এবার ক্লাসের থেকে বলতে পারবা প্রথমে ডিটারমিনেন্ট লাগে, নির্ণায়ক। নির্ণায়ক পারো তো না ভাইয়া? ম্যাট্রিক্সটা নির্ণায়ক বলো, ভাঙাইলে কি হবে? 1 সারি কলাম বাদ, 3 - 1 -2 2 + 1 +5 2 + 3 2 - 6 + 25 27 থেকে 6 গেলে 21। গেল ডিটারমিনেন্ট। এবারে আসো A11। এরা হেল্প করো কেউ একজন আমাকে, A11 এর চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে? প্রথমে এটা বল। প্লাস হবে। প্লাস। আচ্ছা, আর এই বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকে বলো তো? 3 1 1 1। এখানে ভাঙাইলে কি হয় একবারে বলো? 3 - 1 তার মানে 2। সবাই কি বুঝতেছো? জি ভাই। ওকে, A12 খুব ধৈর্য সহকারে, মানে যেমন রোজা রাখলে লাস্টের দিকে দেখবা যে ধৈর্যের বাঁধ ভেঙে যেতেছে, তো এরকম এই অঙ্কটা করতে তোমাদের এরকম ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে, ঠান্ডা মাথায় করবা। A12 মাইনাস হবে, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া এবার বলো এই বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকে? 2 + 1। 2 + 1, এক্সেলেন্ট, -3। A13 প্লাস হবে, সারি কলাম বাদ 2 + 3। তোমাদের আর সহায়তা নিলাম না, দেখি আবার একটু সহায়তা নেই তোমাদের। A21 মাইনাস হবে চিহ্ন, বলতো কি হয়? এই বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে? 2 - 5 +3 আসে আবার। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া এই বরাবর সারি কলাম বাদ 2 - 5। এরপরে এই বরাবর A22 1 + 5 6। A23 তার আগে মাইনাস হবে, 1 + 2 -3। আর A31 কত হবে? হেভি কাটাকাটি হয়েছে, এটা প্লাস হবে 2 - 15 -13। তারপরে A32 এই বরাবর সারি কলাম বাদ 1 - 10 +9। A33
এই বরাবর সারি কলাম বাদ 3 - 4 -1। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই এতটুকু কি বুঝতে পারছো? 9টা সহগুণক কষ্ট করে নির্ণয় করলাম। ক্লাসের সবাই আমাকে জানাও এইটা বুঝছো কিনা। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা বলো অ্যাডজয়েন্টের সংজ্ঞা কি? কার কার মুখস্থ আছে অ্যাডজয়েন্ট? অ্যাডজয়েন্ট অফ এ হবে এই নির্ণায়কটার মানে সরি এই ম্যাট্রিক্সটার সহগুণকগুলো দ্বারা গঠিত আরেকটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ট্রান্সপোজ করলে কি হবে ভাইরা? রো হয়ে যাবে কলাম 2 3 minus 3 6 -3 -13 9 -1। এই যে ম্যাট্রিক্সটা পাইছো এটাকে কি বলা হয়? এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমাকে বলো ইনভার্সের সূত্র কি? কার কার মুখস্থ আছে? 1 by 1 by a determinant of A into adjoint of A। 1 by determinant 1/21 এইগুলো। তো গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে? সরি 21টা ভিতরে চলে যাবে। 2/21 1/7 3/21 মানে -13/21 -1/7 2/7 3/7 5/21 -1/7 1/21। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? 21 দিয়ে ভাগ করছি প্রত্যেকটা। এটা হচ্ছে অ্যানসার। সবাই কি নিয়মটা বুঝছো? অঙ্কটা বড় কিন্তু নিয়মটা কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। আচ্ছা তোমাদের যদি বলে নাই পারবা এটা করতে? পারবা না? জি ভাইয়া। দেখো এত বড় অঙ্ক সাধারণত দেওয়ার কথা না, সাধারণত হ্যাঁ, ইনভার্স এটা পর্যন্তই আছে। দেয়। বুঝি নাই? বুঝি নাই আমার তোমার কথা। নতুন বই তোমার বই এটা আছে ভাইয়া। ও নতুন বই এটা আছে, তাহলে তো খুবই ভালো, তাহলে অবশ্যই সেটা করে দেখাইতে হবে। ওকে সো ভাইয়েরা তোমাদের কাজ হবে ইনভার্স ম্যাট্রিক্সের যে কয়টা ম্যাথ আছে সেই কয়টা করা আর 11 নাম্বার অঙ্কটা স্পেশালি করা। নেক্সট ক্লাসে নির্ণায়কের 2টা অঙ্ক করাবো, তারপরে আমরা চলে যাব ত্রিকোণমিতিতে। সবাই বুঝছো আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া। ভালো থাকো সবাই।